হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের পৃথিবী। আমি তোমাদের পায়ের চলে এসেছি আজকে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। আর তোমরা জানোই যে লিগাল ব্লগ তো সোজা সাপটা আইনের ভাষায় তোমরা পাচ্ছ। আর যারা আমার লিগাল ভিউয়ার্স তারা হয়তো ভাবতে পারো যে আমি এটা কি ব্লগ দিচ্ছি। তো আমার পৃথিবীতে আমার ফ্যামিলি ব্লগও আসে মাঝে মধ্যে, যেগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিই। আগেও বলছি, যারা নতুন ভিউয়ার্স তারা তো জানো না, তাই জন্য বললাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমার প্রথম নীলষষ্ঠী, ঠিক আছে? আমার সোনা বাবার জন্য মহাদেবের কৃপায় আমি একটা সুন্দর ছোট্ট মহাদেব পেয়েছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। অল্প ছোটই হবে, তাও তোমরা দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আর এই যে নাইটিটা সুন্দর দেখছো, এটা আমার দিদিভাই আমাকে দিয়েছে। আগেও তোমরা আমার অনেক ব্লগে দিদিভাইকে দেখেছো। দিদিভাই আমার মাই বলতে পারো, মাই। তো ও নীলষষ্ঠীতে আমাকে সবসময় গিফট করে, শুধু নয় আমার জন্য প্রেও করে, কারণ ও আমাকে মেয়ে হিসেবে ভাবে এবং আমিও ওকে মা হিসেবে ভাবি। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে একটু বোকা বোকা কোশ্চেন যে বোন কখনো কি মেয়ে হয়? অবশ্যই হয়, ঠিক আছে? আর একটা কথা, আমার ছেলে ওকে বড় মা ডাকে, তাই জন্য আমি বলেছি যে তুইও ওর মা, মাসি মানে মা, ও তোরও ছেলে। তো আমার জন্য যেমন তুই নীলষষ্ঠী করবি, বাবুর জন্যও করবি। তো জানি না এটা কে কীরকমভাবে নেবে। যারা খুব সংকীর্ণ মনা বা সংকীর্ণ মনস্ক, জানি না বাংলাটা দিদিভাই ঠিক বলেছে? ঠিকই আছে। তো যাই হোক, তারা ওরকম একটু ছোটোভাবে ভাবে, আমি সেরকমভাবে ভাবি না। কারণ কারোর সন্তান হওয়া না হওয়া অনেক কিছু ব্যাপার থাকে, যারা বাইরে থেকে সেটা বুঝতে পারবে না। সুতরাং বাজে কমেন্ট যারা করবে তারা করে যেতে পারে, ভাবতে পারে। আর আমার ব্লগ তো অনেকেই আমার মানে বন্ধুরাও দেখেন, আমার শত্রুরাও দেখেন। তো সুতরাং আমি শত্রুদের উদ্দেশ্যেই কথাটা বললাম, যারা আমাকে নিয়ে সমালোচনা করতে খুব ইচ্ছুক। হোয়াট এভার, আমার ব্লগ আমি একটু স্পষ্ট কথা বলি, সবাই জানে। তো যাই হোক, আজকের নীলষষ্ঠীটা দিদিভাইকে নিয়ে আমি উদযাপন করবো। আর কারণ সবাই সবার মাকে ঘিরে সব কিছু করে, আমার মা দিদিভাই, তাই জন্য আমি দিদিভাইকে ঘিরেই নীলষষ্ঠী করবো, দিদিভাইকে নিয়ে নীলষষ্ঠী করবো। আমার লাইফে যা যা ভালো ভালো মুহূর্ত আসে সব দিদিভাইকে ঘিরেই করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। আর সোনা বাবার জন্য দিদিভাই কী কী গিফট এনেছে সেটা একবার তোমাদের চট করে দেখিয়ে দিই। চলো। আমার মেয়ে, বোন না আমার মেয়ে, এটা আমাকে গিফট করেছে। এই যে এই সুন্দর একটা নাইটি, এটা আমাকেও গিফট করেছে আজকে নীলষষ্ঠী বলে। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে। আর সবাইকে হ্যাপি নীলষষ্ঠী। সবাই সবার সন্তানদের জন্য আর কাছের মানুষদের জন্য নিশ্চয়ই শিবের কাছে প্রে করো। আর আমার দুজন কাছের মানুষ, আমি তাই চলে এসেছি নীলষষ্ঠী করতে। তোমরা ভালো থেকো। আর এই দেখো, এই যে এইটা ঐক্যকে এইটা দিয়েছে আমার বোন, ছেলেকে দিয়েছে। এটা পরেই ও ঘুমিয়ে পড়েছে। দেখাচ্ছি, একটু জামাটা দেখা কাছে এসে। এই কটনের একটা খুব সুন্দর রেড কালারের জামা দিয়েছে, বাটিক টাইপের, বাটিকের একটা। আর এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি দিদিকে ওইটা দিয়েছি, আর দিদিভাই আমাকে সুন্দর নাইটিটা দিয়েছে। কারণ অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের নাইটিটা না একদম জাতীয় পোশাক হয়ে গেছে। আমরা এটাই বেশি পরি আর বেশি কমফোর্টেবল ফিল করি, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। আর দেখো, এবার বড় মা উৎপর জন্য কী আছে, নীলষষ্ঠী। এটা একটা সেট, পকেটটা দেখেছো কি সুইট, এটা একটা। আর এটা হচ্ছে পয়লা বৈশাখেরটাও দেখিয়েছি। পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এটা দিয়েছি বড় মা। আর এটা দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ভাবছি আজকে একটু শাড়ি পরবো, তো এখনো দোদুল্যমান অবস্থায় আছি, বাট এখন আমরা জল ঢালতে যাইনি, আমরা যাবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো সঙ্গে থাকো, যেটুকু ব্লগ হয় সেটুকু শেয়ার করবো। এখন বাজে হচ্ছে 2:45, আর এই যে আমার সোনা বাবা ঘুমোচ্ছে।
তোমার কাছে রেখে আমি যাচ্ছি পুজো দিতে। এই যে দিদিভাই, আমি একটা শাড়ি পরেছি। এই শাড়িটা আমাকে নিরাই দিয়েছিল পুজোর সময়, পরিনি, আগে ষষ্ঠীতে পরলাম। হ্যাঁ, আমাকে পরিয়ে দিয়েছে আমার বোনটা, দিদিভাই সবাই মিলে আর কি পরিয়ে দিয়েছে। আমি একটা জিনিসই পারি না, শাড়ি পরতে ভালো লাগে। খুব সুন্দর লাগছে, মিষ্টি মা লাগছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পারি কাঁচি নিতে হবে একটা। কাঁচি? হ্যাঁ, কেন দুধের প্যাকেটটা কাটবো কিসে? আচ্ছা, তো এখানে সব আমরা এখন রেডি করে যাচ্ছি। দুধের বোতলটা না পড়ে যায়। তো এই যে দুই মায়ে চললাম দিতে সোনা বাবার নামে। এই যে আমি পরেছি শাড়ি, তোমাদের দেখিয়েছি। আর দিদি, আমি আমার মেয়েকে নিয়েই যাচ্ছি জল ঢালতে। আর সোনা বাবা ঘরে ঘুমাচ্ছে, তাই আমরা আর নাকি 4:30 অবধি নাকি আর কি ষষ্ঠীর ব্যাপারটা, তো সেই জন্য এই দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এক হাতে ভিডিও করা মানে খুব অস্বস্তিকর ব্যাপার। তো পুজো যখন আমি দেবো তখন দিদিভাই একটু তুলে দেবে এই আর কি। ছোট একটা ভিডিও আজকে যাবে। ভবতারিণী মন্দিরেই যাচ্ছি। ভবতারিণী মন্দিরেই যাচ্ছি, জন্মদিন। ওটা খুব ভালো লাগে আমার মন্দিরটা। আমরা এই টোটো করে চলেছি। এই যে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আর দিদিভাই আমাকে বলেই যাচ্ছে শাড়ি পরে খুব ভালো লাগছে। আসলে আমি তো সাজতে দিই না, আর সাদা হয়ে ওঠে না, তো এখন একটু অন্যরকম লাগছে। আর ও আমাকে ভালো লাগছে, ও আমাকে ভালোবাসে, তো ওই জন্য ভালো লাগছে। ভালো লাগছে না, ভালোবাসি বলে না তো, ভালোই লাগছে, সুন্দর লাগছে। আচ্ছা, যাই হোক, নীলার যে শাড়িটা পরেছি এতদিন পরে, পরা তো হয়ই না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বাইরে। দেখো বন্ধুরা, কি ফাঁকায় ফাঁকায় আমরা জল ঢালতে পারবো। এই ভবতারিণী মন্দিরের এখানে আলাদা আলাদা। এই দেখো কেউ নেই, কি সুন্দর। এটাই আমি চেয়েছি, শান্তিতে শান্তিতে ঢালো বল, একদম শান্তিতে ঢালো। আমি একটু গুছিয়ে দেবো ওই জায়গাটা। দেখো কি অবস্থা, একদম একদম ভোলেনাথ শান্তিতে বসে আছে। এখন আমরা শান্তি মনে ঢালবো জল। নিচে রাখো, ওই বেদিতে সাজাও। ত্রিশূলে একটা পরিয়ে দে, নন্দীকে একটা দিয়ে দে।
কাঁচা আমটা দিয়ে দাও। দাও, মিষ্টি দাও মাথার উপর দিয়ে। হ্যাঁ দিই। দিদিভাই পুজো দিচ্ছি। সবথেকে ভালো ব্যাপার হলো যে ভিড়ের মধ্যে পুজো দিতে হচ্ছে না, তাই না? শান্তিপূর্ণভাবে পুজো দিতে পারছি। ভগবান এটাই আশীর্বাদ করেছে বাবা। ধাক্কা ধাক্কি মারামারি ভাল লাগে না। আর এখন আমরা মন্দিরের সিঁড়িতে বসে আছি। দেখতে পাচ্ছি তোমরা, এই যে মন্দির বন্ধ, কিন্তু আমরা একটু সিঁড়িতে বসেছি, পুজোটা দিয়েছি। এত শান্তিতে দিয়েছি, কোনো ভিড় ছিল না। আমরা একদম নিজের মতো করে জল ঢেলে বাবার কাছে প্রেয়ার করতে পেরেছি, প্রার্থনা করতে পেরেছি। খুব শান্তি লাগছে পুজোটা দিয়ে। তো প্রচুর খিদে পেয়ে গেছে, তুই একটু খা। আর প্রসাদ কিন্তু হ্যাঁ প্রসাদ আর বাড়ির জন্য নিয়েছি। তো এখন যাব। সোনা বাবা তো ঘুমোচ্ছে। আর পুজো খুব ভালো দিয়েছি, সত্যি কথা বলতে শান্তিপূর্ণ খুব পুজো হয়েছে। আর বসে আছি এই সিঁড়িতে, একটা আলাদাই একটা ফিলিং লাগছে। মানে প্রথম নীলষষ্ঠী, এটা তো একটা ভালো লাগা, তাছাড়া ভিড়ের মধ্যে পুজো দিতে হয়নি, এটা আর একটু বেশি ভালো লাগা। তো সোনা বাবাকে তো ওই ঘুমের অবস্থায় দেখালাম, আর কি দেখাবো। আজকের ব্লগটা এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো আর পজিটিভ থাকো।